আসসালামু আলাইকুম। এবারের প্রশ্ন, ইতিকাফের জন্য শর্ত কী এবং মহিলারা যদি ইতিকাফ করতে চায় তারা ইতিকাফ কোথায় করবে এবং ইতিকাফ কখন থেকে শুরু করতে হবে? আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। দিনী ভাই সব, প্রথম হলো ইতিকাফের জন্য শর্ত হলো মসজিদে অবস্থান করতে হবে। পুরুষদের জন্য এটা জরুরি যে অবশ্যই তারা মসজিদে ইতিকাফ করবেন। সর্বোৎকৃষ্ট মসজিদ হলো মসজিদে হারাম, যেখানে ইতিকাফ করলে সবচাইতে বেশি সওয়াব। তারপরে উত্তম জায়গা হলো মসজিদে নববী, যেখানে ইতিকাফের অনেক সওয়াব। তারপরে ইতিকাফের উত্তম স্থান হলো মসজিদে বাইতুল মুকাদ্দাস। আচ্ছা, আমাদের জন্য ইতিকাফের উত্তম জায়গা হলো জামে মসজিদ। জামে মসজিদে যদি আমরা যেতে সক্ষম না হই, তাহলে আমাদের জন্য উত্তম জায়গা হলো মহল্লার মসজিদ। প্রিয় ভাই সব, মহিলারা আলহামদুলিল্লাহ ইবাদতের দিকে অনেক বেশি আগ্রহী, এমন অনেক মহিলা সমাজে রয়েছে। এই জন্য মা বোনেরাও অনেকে মাহে রমজানের ইতিকাফের সওয়াব থেকে বঞ্চিত হতে চান না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতামত, কোরআন হাদিসের বিভিন্ন দিক বিশ্লেষণ করে তিনি মতামত দিয়েছেন যে মহিলারা তাদের ঘরের মধ্যে ইতিকাফ করতে পারেন। যদি তাদের আলাদা কোনো কামরা থাকে, কক্ষ থাকে, একটা রুম থাকে, সেই রুমে তিনি ইতিকাফের 10 দিনের জন্য প্রবেশ করবেন এবং সেখানেই তিনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইবাদত, তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল এগুলি করবেন। তবে হ্যাঁ, টয়লেট, বাথরুম এগুলি যেখানে আছে সেখানে গিয়ে তিনি এগুলি সারবেন। আর পরিবারের লোকদের সাথে তিনি সাধারণ মানুষের মতো কোনো কথা বলবেন না। ওই সব কাজকর্ম সেরে তিনি আবার তার ইতিকাফের জায়গায় চলে আসবেন। যদি এ ধরনের আলাদা কোনো রুম না থাকে, তাহলে যেখানে জায়নামাজ বিছাই তিনি নামাজ পড়েন, এতটুকুন জায়গাও তিনি যদি কাপড় দিয়ে একটা এরিয়া করে থাকার মতো একটা ব্যবস্থা করে নিতে পারেন, তাহলে সেখানেও তিনি ইতিকাফের সওয়াব আল্লাহ তাকে দিবেন। কারণ আমাদের দেশে মসজিদগুলোতে মহিলাদের ইতিকাফ করানোর মতো কোনো পরিবেশ নাই। তা আল্লাহ তাআলা যেন মহিলাদেরকে এই সওয়াবটা দান করেন। প্রিয় ভাই সব, ইতিকাফে কখন ঢুকব? 20 রমজান মাগরিবের নামাজের পূর্বেই ইতিকাফে প্রবেশ করতে হবে এবং শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে ইতিকাফের সময় শেষ হয়ে যাবে। ইচ্ছা করলে আপনি ঘরে চলে আসতে পারবেন। যেসব মসজিদে আপনি ইতিকাফ করবেন, যদি সেখানে টয়লেট, বাথরুম, গোসলের কোনো ভালো ব্যবস্থা না থাকে, তাহলে টয়লেটের জন্য, গোসলের জন্য আপনি পুকুর হলে পুকুরও যেতে পারবেন, টিউবওয়েলে যেতে পারবেন। আর আপনার হাজ ও সারার জন্য মসজিদের ভিতরে কোনো ব্যবস্থা না থাকলে বাহিরে গিয়ে এগুলো আপনি সারতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে যে কোনোভাবেই যেন আপনি বেহুদা কথা, ফায়সা কথা এগুলি যেন আপনি না বলেন এবং আপনি মুতাকিফ, ইতিকাফকারী চুপচাপ ওখানে যাবেন, প্রয়োজন সেরে আবার আল্লাহর ঘরে এসে ঢুকে যাবেন, ইবাদতে মগ্ন হয়ে যাবেন। প্রিয় ভাই সব, ইবাদত, ইতিকাফ ওয়াজিব ইতিকাফ রয়েছে। ওয়াজিব ইতিকাফ হলো যেটা আমরা মানত করি। যেমন আমার যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি, তাহলে আমি 3 দিন ইতিকাফ করব, এটাকে ওয়াজিব ইতিকাফ বলে। এই ওয়াজিব ইতিকাফটার উত্তম সময় হলো রমজান মাস। আপনি যেহেতু ওয়াজিব ইতিকাফের জন্য রোজা রাখা সত্য, তাহলে রমজান মাসে যদি আপনি ওই ওয়াজিব ইতিকাফটা রেখে ফেলেন, রমজানের রোজাও আদায় হয়ে গেল, ইতিকাফটাও আদায় হয়ে গেল। আর ইতিকাফ আমরা যেটা করি সেটা হলো সুন্নাহ, এটা সুন্নতে মুআক্কাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করেছেন লাইলাতুল কদরের তালাশে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার স্ত্রীরাও ইতিকাফের এই ধারা অব্যাহত রেখেছেন। আরেকটা ইতিকাফ আছে যেটাকে মুস্তাহাব ইতিকাফ বলা হয়ে থাকে। সেটা জন্য কোনো ইমামরা বলেছেন রোজা রাখা সত্য নয়, বিনা রোজায়ও সে ইতিকাফ করতে পারে। তবে ইতিকাফের সর্বনিম্ন মুদ্দত হবে কমপক্ষে 1 দিন। 1 দিনের কম যদি ইতিকাফ হয়, সেই ইতিকাফের তেমন কোনো গুরুত্ব থাকে না। এবার আমরা ইতিকাফ অবস্থায় যেই মুস্তাহাব কাজগুলো, কয়েকটা কাজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। জিকির আজকার করা, দ্বীনের মাসালা মাসাইল এবং এলেম কালামে ইতিকাফের সময়টুকুন ব্যয় করা। এরপরে তাসবিহ, তাহলিল এবং যে ধরনের আমরা সাধারণত জিকির, আজকার, তাসবিহ, তাহলিলগুলি করি, এ ধরনের কোনো বই বা ইসলামিক বই, হাদিসের বইও আপনি ইতিকাফের সময় মসজিদে নিয়ে যেতে পারেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন এবং আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আপনি ইতিকাফে বসে চিন্তাভাবনা করতে পারেন। দুরূদ শরীফ এবং অন্যান্য জিকির আজকার করতে পারেন। দ্বীন সম্পর্কে পড়াশোনা করে নিজের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারেন। দ্বীনের বায়ান, যেমন মানুষ নামাজ পড়তে এসেছে, আপনি ইচ্ছা করলে সেখানে কোরআন হাদিসের একটা আম বায়ান রাখতে পারেন এবং যারা মসজিদে নামাজ পড়তে আসবে, আপনি তো আল্লাহ তাআলার মেহমান, আপনি ইচ্ছা করলে কিন্তু ওখানে আল্লাহ দ্বীনের একটা দাওয়াতও
দিয়ে দিতে পারেন, এতে কারো সময়টা দাওয়াতি কাজে লেগে গেল। এবং দিন সম্পর্কিত কোনো বই পুস্তক যদি আল্লাহর কোনো বান্দা রচনা করতে চায়, তাহলে সে এতেকাফের মধ্যে এই সময়টুকুন দিনই কোনো বই রচনা করার কাজেও ব্যবহার করতে পারবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।